সেদিন গভীর রাতে গ্রামের শেষ মাথা থেকে ভেসে এলো এক অচেনা ডাক। যে সেই ডাকে সাড়া দিয়েছিল সে আর আগের মতো কখনো ফিরে আসেনি। এরপর থেকে রাত নামলেই প্রতিটি দরজা জানলা ভয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যেত। বহু বছর আগে একটি ছোট গ্রামের চারপাশে ছিল ঘন জঙ্গল। দিনের আলোয় সব কিছু অস্বাভাবিক মনে হতো, কিন্তু রাত হলেই পরিবেশ বদলে যেত। আর গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ঘরে ফিরত। কেউ অকারণে বাইরে বের হতো না, কারণ গভীর রাতে একটি রহস্যময় ডাক শোনা যেত। সেই ডাক কখনো খুব কাছে মনে হতো, আবার কখনো অনেক দূর থেকে ভেসে আসতো। আশ্চর্যর বিষয় হলো সবাই সেই ডাক শুনতে পেত না, কেবল নির্দিষ্ট কিছু মানুষের কানে পৌঁছাতো। যারা শুনতো তাদের আচরণ বদলে যেত। তারা অজানা টানে বাইরে বেরিয়ে পড়তো। কেউ তাদের থামাতে পারতো না, যেন অদৃশ্য শক্তি তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর তারা অন্ধকারে মিলিয়ে যেত। পরদিন কেউ তাদের আর খুঁজে পেত না। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাই সন্ধ্যার পরে শিশুদের বাইরে যেতে নিষেধ করা হলো। বাড়ির প্রতিটি দরজায় অতিরিক্ত তালা লাগানো হলো। জানলাগুলো শক্ত করে বন্ধ রাখা হতো, তবুও সেই ডাক থামেনি। প্রতি রাতে বাতাস ভারী হয়ে উঠত। কুকুরগুলো হঠাৎ চিৎকার শুরু করত, গরুগুলো অস্থির হয়ে উঠত, আর পাখিরা মাঝরাতে উড়ে যেত। চারিদিকে অদ্ভুত নীরবতা নেমে আসতো। তারপর ধীরে ধীরে সেই ডাক শোনা যেত। প্রথমে খুব ক্ষীণ, তারপর ক্রম স্পষ্ট। মনে হতো কেউ খুব পরিচিত স্বরে ডাকছে। অনেকেই সেই স্বর চিনতে পারত, কিন্তু বুঝতে পারত না কিভাবে সম্ভব, কারণ সেই কণ্ঠ অনেক আগেই হারিয়ে গেছে। কেউ বিশ্বাস করতে চাইতো না, আবার কেউ ভয়ে মুখ খুলতো না। এক রাতে একটি দরজা নিজে থেকেই খুলে গেল। বাতাস একদম স্থির ছিল, তবু দরজাটি ধীরে ধীরে খুলল। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। মাটিতে অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল। বাতাস একদমই স্থির ছিল, তবুও দরজাটি ধীরে ধীরে খুলল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঢুকে পড়ল, তবুও দরজাটি ধীরে ধীরে খুলল। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়তে মাটিতে অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল, কিন্তু কোনো মানুষ ছিল না। পায়ের ছাপগুলো বাইরে চলে গেল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। পরদিন সবাই সেই ছাপ দেখল। আতঙ্ক আরো বেড়ে গেল। রাত হলেই কেউ কথা বলতো না, সবাই নিঃশব্দে বসে থাকতো, শুয়ে থাকতো। বাতির আলো যেন কাঁপতে কাঁপতে, আকাশের চাঁদ থাকলেও আলো মাটিতে পড়তো না। চারপাশের অদ্ভুত কুয়াশা নেমে আসতো, সেই কুয়াশা সব পথ ঢেকে দিত। জঙ্গল যেন আরো কাছে চলে আসতো। গাছের ছায়াগুলো নড়তে দেখা যেত, অথচ বাতাস ছিল না। মাঝে মধ্যে দূরে কারোর হাসির শব্দ ভেসে আসতো, আবার হঠাৎ সব চুপ হয়ে যেত। এক রাতে গ্রামের শেষ প্রান্তে আলো দেখা গেল। আলোটি ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু কেউ হাতে আলো ধরে রাখেনি। আলো যেন নিজেই জ্বলছিল। সবাই জানালা দিয়ে তাকিয়ে রইল, কেউ বাইরে বের হওয়ার সাহস পেল না।
আলোটি একটি পুরনো গাছের সামনে থেমে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তেই আবার সেই ডাক শোনা গেল, এবার আগের চেয়ে অনেক জোরে। পুরো গ্রাম কেঁপে উঠল, মাটিও যেন হালকা কেঁপে উঠছিল। কুয়াশার ভোরের একটি ছায়া দেখা গেল, কিন্তু মুখ বোঝা গেল না। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর আবার মিলিয়ে গেল। পরদিন সেই জায়গায় পোড়া মাটি পাওয়া গেল। আশেপাশের ঘাস শুকিয়ে গিয়েছিল, কোনো প্রাণীর চিহ্ন ছিল না। সবাই সেই জায়গা এড়িয়ে চলতে লাগলো। রাতের ভয় দিনে ছড়িয়ে পড়ল। মানুষ একা চলাফেরা বন্ধ করে দিল। জঙ্গলের পথ সম্পূর্ণ পরিত্যক্ত হলো, কিন্তু রহস্য শেষ হলো না। প্রতিটি পূর্ণিমার রাতে সেইটা আরো কাছে আসতো। অমাবস্যায় চারপাশ একেবারেই নিস্তব্ধ হয়ে যেত। তারপর হঠাৎ ভেসে আসতো দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। কেউ বুঝতে পারতো না কোথা থেকে আসছে। একদিন সকালে গ্রামের মাঝখানে কালো ছাই পাওয়া গেল। ছাইয়ের চারপাশে গোল দাগ ছিল। কেউ সেখানে পা রাখতে সাহস করল না। রাত হলে সেই দাগ হালকা জ্বলতে লাগলো। দূর থেকে দেখা যাচ্ছিল অদ্ভুত আলো। গ্রামের মানুষ ঘরের ভেতর লুকিয়ে রইল। মাঝরাতে আবার সেই ডাক এলো। এবার একবার নয়, বারবার। প্রতিটি ডাক আগের চেয়েও গভীর। মনে হচ্ছিল খুব কাছে, কিন্তু বাইরে কেউ ছিল না। হঠাৎ সব দরজা কেঁপে উঠল। জানলায় অদৃশ্য আড়ালের শব্দ। মাটিতেই ভারী কিছু হাঁটার আওয়াজ এলো, কিন্তু কাউকে দেখা গেল না। রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব শান্ত হয়ে গেল। সূর্যের আলো উঠতেই সব স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। কিন্তু মানুষের চোখে ঘুম ছিল না। সেই আতঙ্কে দিন কাটতে লাগলো। এরপর থেকে প্রতি রাতেই একই ঘটনা ঘটতে লাগলো। ডাক, কুয়াশা, ঠান্ডা বাতাস, অদৃশ্য ছায়া। কেউ জানতো না এর শেষ কোথায়। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের অনেক ঘর খালি হয়ে গেল। অনেক ঘরের মানুষরা চলে গেল। যারা রইল তারা নিয়ম মেনে চলতে লাগলো। রাত নামলেই সব আলো নিভিয়ে দিত। কেউ জানলার বাইরে তাকাতো না, কেউ ডাক শুনে সাড়া দিত না। বহু বছর কেটে গেল, রহস্য চাপা পড়ে গেল। নতুন প্রজন্ম গল্পটিকে কুসংস্কার ভাবতে লাগলো। রাত নামলেই সব আলো নিভিয়ে দিত। কেউ জানালার বাইরে তাকাতো না, কেউ ডাকলে সাড়া দিত না। বহু বছর কেটে গেল, রহস্য চাপা পড়ে গেল। নতুন প্রজন্ম গল্পটিকে কুসংস্কার ভাবলে, কিন্তু এক বর্ষার রাতে আবার সেই ডাক ফিরে এলো। একই সুর, একই শীতল অনুভূতি, একই অন্ধকার। কুকুরগুলো আবার চিৎকার শুরু করলো। বাতাসে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। কুয়াশায় আবার পুরো গ্রাম ঢেকে গেল। তারপর ধীরে ধীরে নিভে গেল। একটি দরজা আবার নিজে থেকেই খুলে গেল। সবাই নিঃশব্দ হয়ে রইল। বাইরে শুধু অন্ধকার। তারপর আবার সেই ডাক শোনা গেল, এবার আরো ধীরে, আরো গভীর, যেন অপেক্ষা করছে কেউ। কেউ সাড়া দিল না। রাত ধীরে ধীরে শেষ হয়ে এলো। ভোরের আলো ফুটতে শুরু করলো। কুয়াশা মিলিয়ে গেল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু মাটিতে নতুন পায়ের ছাপ পড়ে গেল। সেই ছাপ জঙ্গলের দিকে চলে গেল, আর ফিরে আসেনি।
আজও সেই পথ পরিত্যক্ত হয়ে আছে। রাত নামলে মানুষ দরজা বন্ধ করে দেয়। অচেনা কোনো ডাক শুনলে কেউ বাইরে আসে না, কারণ সবাই জানে সব ডাক মানুষের হয় না, কিছু ডাক শুধু অন্ধকারের। আর সেই ডাকে সাড়া দিলে ফিরে আসার পথ আর খুঁজে পাওয়া যায় না।